وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली व सल्लिम मेरा जी लालू चुरा गई मेरा आँखों तरश रहा गई मेरा जी लालू चुरा गई मेरा आँखों तरश रहा गई मुझे बगा गई पसीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली व सल्लिम अल्लाह तू बचाना मुझको फितनाए दज्जल से अल्लाह तू बचाना मुझको फितनाए दज्जल से और मैं हूँ नबीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली व सल्लिम जनाब बानी मजलिस कमेटी हजरत वाइदिन किराम दूरवर्ती निकटवर्ती থেকে আগত আমার কামেল মুর্শিদের সুপ্রিয় তৌহিদি জনতা প্রাণপ্রিয় কাউগাছিয়াবাসী কাকগাছিয়াবাসী পর্দার অন্তরালে আমাদের সম্মান ও শ্রদ্ধার পাত্রী মা এবং বোনেরা সকলের উদ্দেশ্যে আমার প্রাণ উজাড় করা মহব্বতপূর্ণ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই শরীরটাকে আরামের বিছনায় না রেখে এখনো পর্যন্ত
ধৈর্য নিয়ে ধৈর্যের সঙ্গে দুনিয়ায় জান্নাতের বাগানে বসে আছেন, যে রাব্বুল আলামিন তৌফিক দিয়ে এ পর্যন্ত আসার তৌফিক এনায়েত করেছেন, সেই রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারেতে নতশিরে বিনয়ের সাথে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গে এটি শাবান মাস, মঙ্গলবার দিনগত রাত্রি লাইলাতুল বরাত, আর উদ্দেশ্য করেছি লাইলাতুল বরাত সম্পর্কে কিছু বলি। তো এইরকম একটা শাবান মাস, এই মাসে মজলিস, এবং এই মজলিসটি একটা কামেল মুর্শিদের হুকুমের মজলিস, অন্যান্য মজলিসের মতো নয়। এখানে অনেক রকম ঝাড়াই বাছাই করা হয়, করার পরে মজলিসের পারমিশন দেওয়া হয়। তো এইরকম একটা মজলিসে আসতে পেরেছি। তিনি ইচ্ছা করলে অসুস্থ করে, রোগ করে, রাস্তায় কোনো বিপদ ঘটিয়ে তিনি বাড়ি ফিরিয়ে দিতে পারতেন, তা না করে তিনি দুনিয়ায় জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারেতে লাখো কোটি সুজুদ, তার রসুলের প্রতি লাখো কোটি দরুদ অবতীর্ণ হোক। রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে আমার কামেল মুর্শিদের প্রতি লাখো কোটি রহমত। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনটাকে জান্নাতমুখী হওয়ার জন্য, জান্নাতে যাবার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, যে পথ, যে মত, যে রাস্তা প্রয়োজন, সে রাস্তাগুলো জানার জন্য এবং চিনার জন্য, শোনার জন্য এই মাহফিল বা মজলিসগুলো এক বিশেষ নিয়ামত। তাই আল্লামা আযম গাছী রহমাতুল্লাহ দরবার তিনি এই মজলিসগুলোর ব্যবস্থা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমি খুব ছোট্ট আল্লাহর একটি ক্ষুদ্র গোলাম। দরবার হক ওলি ও কামেল, কিন্তু দুঃখের বিষয় আমি আল্লামা আযম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারের হুকুমের মজলিসে দাঁড়িয়ে কিছু বলবো, এ বলার ইস্তেদাদ, সালাহিয়াত, দক্ষতা, যোগ্যতা কিছুই নেই। যদি দয়া করে আল্লাহ এবং তিনার রসুল এবং তিনার কামেলিনরা কিছু বলার তৌফিক দান করেন, দয়া করে, তাহলেই হবে। না একবার হাত করে দর্শক করুন। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, এদিকটা তো কিছুই বলেনি। অসুবিধা তো হবে, অনেকক্ষণ তো বসে আছেন। হ্যাঁ, আমি তো বুঝছি, কিন্তু অসুবিধা আপনাদের হলেও আমার থেকে তো বেশি হয় না। আমি তো দাঁড়িয়ে কথা বলছি, আপনারা তো বসে আছেন। তো যাই হোক, খুব সংক্ষেপে মুক্তাসার অল্প কিছুক্ষণই বলবো। ঘন্টার পর ঘন্টা তো জলসা করার কিছু দরকার নেই। আরাফাতের ময়দান, হাজিরা যারা হজ করতে গিয়েছে, জোহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়া হয় ওখানে। 1,25,000 সাহাবীর সামনে জাবালে রহমতে দাঁড়িয়ে, মানে যেখানে আদম এবং হাওয়া আলাইহিস সালামের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছিলেন, সেইখানটায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বক্তৃতা করেছিলেন মাত্র 27 মিনিট। কত মিনিট বললাম? উনার জীবনের সবথেকে লম্বা বক্তৃতা ছিল ওই দিনটায়। তার মানে কত মিনিট? জীবনের সবথেকে লম্বা। আমাদের তো 1 ঘন্টায় ঘুরাই নেই। আমার তো করুণা হয়, চিন্তা এসে যায় আমার, যে আমরা কি আল্লাহ রাসূলের থেকে নাউযুবিল্লাহ বড় বক্তা হয়ে গেলাম নাকি? মেন কথা কোরআন হাদিস থেকে কিছু বলুন, অল্প বললে মগজের মেমোরিতে থাকবে।
কতগুলো বলে কিছু লাভ নেই। আমি যেটুকু মনে করি, আর দরবারেতে আজকে তো নয়, মাঝখানে হয়তো কিছুদিন বন্ধ করেছিলাম, কিন্তু অনেক যুগ থেকেই তো যায়। আল্লাহ এখনো রেখেছেন, আবার ফিরে এলাম, আবার হুজুর কিবলা চালু করে দিলেন। তো কথা হচ্ছে, আজকে হুজুর কিবলা যে আয়াত পড়েছিলেন ওই আয়াতটাই পড়বো, ওরই একটু তাফসীর করব, শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সাদাকাল্লাহুল আযীম। এই তিনটি আয়াত আজকে হুজুর কিবলা দরবারে এরই ব্যাখ্যা করেছিলেন। আমরা এসেছি কোথায় এসেছি? عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتووا قال وما رياض الجنة قال حلق الذكر أو كما قال عليه الصلاة والتسليم رواه الترمذي। হাদিসগুলো খুব ভালো করে শুনুন। আপনারা আছেন তো এখানে? আছেন তো অবশ্য? মনটা আছে তো এদিকে? আমি জানি আপনারা আছেন, আমি তো আর চোখ বন্ধ করে বক্তৃতা করি না। আমি বলছি মনটা প্রাণটা আছে তো এদিকে? শুনুন, যদি মন দিয়ে শোনেন শুনতে ভালো লাগবে, আর যদি মন না থাকে তাহলে কিছুই ভালো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস, আর হাদিসের রাবী হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একজন এমন সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দান চেয়েছিলেন, আনাসের মায়ের কাছে দিবার কোনো কিছু নেই। আনাসের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিছু নেই, আমি আল্লাহর জন্য আমার এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম। কি দানি বলুন? আমার এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে যাবেন, যদি ঢাল না থাকে আমার এই ছেলেটাকে ঢাল হিসেবে ধরবেন। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন কি, ওমা রিয়াজুল জান্নাহ ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানে যাবে, সেখানে তোমরা বেশি বেশি করে তোমরা আচরণ বিচরণ করবে, অর্থাৎ সময় কাটাবে। রাসূল সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূল, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? ওমা রিয়াজুল জান্নাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? রাসূল বললেন, কালা ওমা রিয়াজুল জান্নাহ কালা হালাকুল যিকর। সাহাবীরা, ওটাই তোমাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান, যেখানেতে আমি যে সমস্ত আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশগুলো করেছেন আর যেগুলো নিষেধ করেছেন, এই আদেশ এবং নিষেধকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, সেই মাহফিল, সেই মজলিসটা তোমাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান। কোথায় এসেছেন একটু খেয়াল করুন। যতক্ষণ এখানে আসেন ততক্ষণ আপনি নিশ্চিত দুনিয়ায় জান্নাতের বাগানে আছেন। ফলে উপকারটা কি হবে? দুনিয়ায় যদি জান্নাতের বাগানে আসার অভ্যাস থাকে, মৃত্যুর পরেও আল্লাহর তৈরি যে জান্নাত থেকে সেই জান্নাত অবশ্যই পাবেন। এই মাহফিল, এই মজলিস আবিষ্কার করলেন আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ। বসুন। এটি এত মর্যাদাপূর্ণ মজলিস। আমরা যারা এখানে এত কষ্ট করলাম সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত, এই কষ্টের ফলটা কি? হাদিসে কি এসেছে যে এত কষ্ট করলাম, বসলাম, এর পাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله اقواما يوم القيامه في وجوههم النور على منابر اللؤلؤ ويثبتهم الناس ليسوا بانبياء ولا شهداء فقال العربي هل هم لنا نعرفهم قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى ثم يجتمعون على যিকরিল্লাহি ওয়া ইয়াযকুরুনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাহু তাবারানী।
হাদিসটা একটু বড়, আর এর মধ্যে আছেও কিছু। হাশরের ময়দান, যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আমাদের নবী তিনি ইয়া উম্মতি করবে। এইরকম সময়েতে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিম্নে, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, আরশের নিম্নে ছায়া দিবেন, আর তাদের বসার প্লেসটা মোটি চেয়ার হবে। মুখমণ্ডল থেকে নূর চমকাতে থাকবে। ওয়ায়াকবিতুহুমুন নাস, কিছু সংখ্যক লোক তাদেরকে দেখে হিংসা করবে, ঈর্ষা করবে যে আজকে নবীরা নফসি নফসি করছে, এরা কারা, এদেরকে এই আরশের নিম্নে ছায়াতে স্থান দেওয়া হয়েছে এবং মোটি চেয়ারে বসানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে মুখমণ্ডল নূর দিয়ে চমকাচ্ছে, এরা কারা? সাহাবায়ে কেরাম একজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন নবীর দল হবে? তারা কোন শহীদের দল হবে? তারা কোন ওলির দল হবে? আল্লাহ রাসূল লাইসু বিআনবিয়া ওয়া শুহাদা, তারা কোন নবীর দল হবে না, রাসূলের দল হবে না, ওলির দল হবে না, শহীদের দল হবে না। তারা কারা হবে? মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আল্লাহর মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য একত্রিত হয়েছিল এবং আল্লাহ এবং তার রাসূলের জিকিরেই তারা লিপ্ত ছিল। কি জন্য এসেছেন এখানে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার জন্যই তো। যদি উদ্দেশ্য এটাই থাকে, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি এটাই থাকে আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে, তোমার কামিলিনদেরকে রাজি এবং খুশি করার জন্য এসেছি, অবশ্যই হাশরের ময়দানে রাসূলের প্রতিশ্রুতি তোমাকে এই স্থান কিন্তু পাবেন। আর ভূমিকায় আমি যাব না, কারণ বলতাম শোনার শর্ত কোনা আছে, এসে বসা গেছেন শুনতে শুরু করলেন, এই শোনাটা শোনা নয়। অতএব সেদিকে আমি যাচ্ছি না, আমি লাইলাতুল বরাতের দিকে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হামিম। দেখবেন কোরআন শরীফে ইয়াসিন, তাসিন, তাহা, আলিফ লাম মিম সাদ এরকম আছে না? যারা কোরআন পড়ছেন আছে কিনা বলুন? এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানেও ওইরকমই হামিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি বিসওয়াব, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বেহতার জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি। কে কথা বললো বলুন তো? অ্যাটেনশনটা আমার দিকে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি, তার মানে এই কোরআনের কসম করে বলছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, অবশ্যই অবতীর্ণ করেছি আমি এই কিতাবকে ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, মানুষগুলোকে সতর্ক, সাবধানতার জন্য, সচেতনতার জন্য। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই যে মুবারক বরকতময় রাত্রি, এই রাত্রিটাই বিচার করা হয়, পার্থক্য করা হয়, ফার্ক করা হয়, প্রত্যেকটি হুকুম বিবেচনা করে, মানে ন্যায়সঙ্গত ভাবে। আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আর আমি তোমাদের কাছে আমার রাসূলকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা, মানে শ্রবণকারী এবং সমস্ত কিছুর উপরে তিনি সর্বজ্ঞানী। এটি আমি আয়াতের শাব্দিক তরজমা করলাম, আর এটাই আজকে এই আয়াতই হুজুর কিবলা আজকে তাফসীর করলেন। আমি তো হুজুর কিবলার মতো পারবো না, চেষ্টা করি, দেখি, অনুসরণটা তো কমপক্ষে করি, পারবো না তো নিশ্চয়, কিন্তু অনুসরণটা করি। এখানে একটা ব্যাপার এসছে, ব্যাপারটা কি? কোন মুফাসসির মানে কোরআনের তাফসীর কারণ ব্যাখ্যা মানে কেউ বলছে না এটা হচ্ছে লাইলাতুল বরাত, আবার কেউ বলেছে না এটা লাইলাতুল কদর। মানে কোরআন নাযিল হয়েছে
কেউ বলেছে লাইলাতুল কদরে আয়াত নাযিল হচ্ছে, কেউ বলছে বরাতে। যাই হোক, সূরা ইন্নান সূরা কদরের মধ্যে দেখেছি যে না, এটা আপনার কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে। এখানে একটা কথা বলা হচ্ছে যে আজকের রাত্রিতে ভাগ্যকে পার্থক্য করে দেয়া হয়। তো এখন এই কথা আসছে হাদিস শরীফের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল মুরাদ এটা আরবি ভাষা, শবে মুরাদ এটা হচ্ছে ফার্সি ভাষা। লাইলাতুল মুরাদ এর ব্যাখ্যা দুটো এসেছে, শুনুন, নড়ানড়ি করবেন না। মঙ্গলবার দিন লাইলাতুল মুরাদ, কিছু যদি চান কান দিয়ে শুনুন, মন প্রাণ কথা বলার প্রয়োজন হলে আঙ্গুল দিয়ে কথা বলুন, হাত দিয়ে কথা বলুন, চোখ দিয়ে কথা বলুন, কান দিয়ে কথা বলুন, বলা যায় কিনা ইশারায় বলুন, কিন্তু শুনুন চুপ করে, পরিশ্রম করে কিচ্ছু লাভ নেই। লাইলাতুল মুরাদ কেউ বলেছে ভাগ্য পরিবর্তনের রাত মানে রজনী, কেউ বলেছে নিষ্কৃতি মুক্তির রজনী মানে রাত্রি। আমি দুইটারই কথাবার্তা বলছি একসঙ্গে। লাইলাতুল মুরাদ নাজাতের রাত্রি, মুক্তির রাত্রি, আজাদির রাত্রি। এখন মানে মুক্তির রাত্রি বলতে কি, মুক্তি কারা আছে, যারা বন্দী তারা মুক্তি পায়, যারা আপনার কয়েদখানায় আছে তারা মুক্তি পায়, যারা জেলখানায় আছে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আমরা তো সকলেই মুক্তি, আমাদের তো মুক্তির দরকার নেই, আছে নাকি? আমাদের মুক্তির দরকার আছে? দরকার নেই। আছে একদল মানুষ, একটু মাথা একটু ঘুরিয়ে দেখুন, একদল মানুষ বন্দী আছে। কারা? আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার বোন, আমার ফুপু, আমার ফুপা, আমার মামা, আমার মামি, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে কবরে বন্দী করে রেখে এসেছে। আপনি লাইলাতুল মুরাদ অর্থাৎ মঙ্গলবার দিনগত রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াত করুন, নফল নামাজ পড়ুন, উরসিকুল করুন, ওয়াজিফা পড়ুন, যত রাকাত পারেন নফল নামাজ আপনি পড়ুন, জিকির করুন। এগুলা করে আপনার যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের আত্মায় একটু পৌঁছান যে আল্লাহ আমার এই ব্যক্তিগুলো দুনিয়া থেকে চলে গেছে, এদের আত্মায় এটা আমি দিলাম, দয়া করে কবুল করে নাও। ফার্সিতে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসেছে এই লাইলাতুল মুরাদ যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াতগুলোকে ছুটি দেয়, মুক্তি দেয় কবর থেকে। তোমরা যাও, তারা আসে মারির দিকে, যে দেখি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়িটা ছেড়ে এসছি, লক্ষ টাকার গাড়িটা ছেলেকে দিয়ে এসছি, লক্ষ টাকার জমিনগুলো দিয়ে এসছি, অনেক কিছু দিয়ে এসছি। দেখি আজকে লাইলাতুল মুরাদের রাত্রি এরা আমার জন্য কিছু করে কিনা। আমরা করলাম কি জানেন? বড় দুঃখের বিষয়, আহারে আহারে মুসলমান, হালুয়া রুটি খুব সুন্দর করে তৈরি করলাম, সুজির হালুয়া করলাম, চানার হালুয়া করলাম, গাজরের হালুয়া করলাম, আটার হালুয়া করলাম, ভালো চর্বিওয়ালা গোশত কিনে নিয়ে এলাম, সুন্দর করে পাকালাম, আর চালের রুটি, চালের আটার রুটি তো আছেই, খেয়ে দিয়ে পেট ভরে নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে গেলাম। করি কিনা বলুন? হ্যাঁ কিনা বলেননি কেন ভাইরা? এই রাত্রি নয়, আপনার বাপ কবরে পড়ে আছে, উনি কিন্তু ওর রুটা আছে, দেখি আমার ছেলেটা আমার জন্য কি করছে। আপনার মা যে মানুষ করেছে আপনাকে, সে তার রুটা আপনার বাড়িতে আছে, দেখি আমার ছেলেটা কি করছে, কি দেখি আমার মেয়েটা কি করছে, আমার ভাই কি করছে, আমার বোন কি করছে। যদি আপনি কিছু করেন তাহলে ওই মাইয়েরটা দামান ভরে নিয়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো খুব কষ্টের মধ্যে আছি, আমার ছেলে এটুকু আমার জন্য করেছে, আমার মেয়ে এটুকু করেছে, আমার ভাই এটুকু করেছে, আমার বোন এটুকু করেছে, তোমার নাম রহমান ও রাহিম, তুমি এগুলা নিয়ে আজকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে, আজকে তো মুক্তির রাত্রি ঘোষণাই করেছিলাম, যখন তোমার আত্মীয়-স্বজন, তোমার এরা, তোমার ওয়ারিসরা কিছু করে, ঠিক আছে, এর বিনিময়ে আমি কিছু নিলাম, তোমাকে আজ থেকে মুক্তি দিয়েছিলাম জাহান্নাম থেকে। আপনি যদি না করেন, এগুলা যদি না করেন আর ঘুমিয়ে থাকেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, এদের রুটা আসার পরে কিছুই পেল না, এরা এই দুঃখ মন নিয়ে ফিরে যাবে। কারো বাড়িতে গেছেন আপনি, কিছুই যায়নি, ফিরিয়ে দিলে আপনার মনটা যেমন হয়, আপনার মা কিন্তু ফিরে যাচ্ছে ওখান থেকে।
আপনার মা ফিরে যাচ্ছে কি আর আল্লাহকে বলতে পারছেন যে আল্লাহ আমার এটা নেন, কারণ কিছু তো করি না। ভাইরা আমার, আপনি হালুয়া করুন, গোশ করুন, এটা করুন, সেটা করুন, সব করুন, উদ্দেশ্য কিন্তু লাইলাতুল বরাতকে উদ্দেশ্য করে করুন। হালুয়াটির উদ্দেশ্যে লাইলাতুল বরাত শবে বরাত নয়, শবে বরাতের উদ্দেশ্যে আপনার হালুয়া রুটি। কথা বুঝে এলো না? আসেনি? আরে ভাই আপনারা হ্যাঁ কিনা বললে আমি তো বুঝতে পারি না। হালুয়া করুন, রুটি করুন, গোশ করুন, কাবাব করুন, পর্দা করুন, জর্দা করুন, ফিটনেস করুন, যা ইচ্ছা তাই করুন, কিন্তু লাইলাতুল বরাতের উদ্দেশ্যে করুন। লাইলাতুল বরাতটাকে গোশ রুটির উদ্দেশ্যে করবেন না। হাদিস শরীফের মধ্যে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই যে সালানা যে উৎসগুলো হয়, এই সালানা উৎসগুলো একদিন সমস্ত ওয়াজিনদেরকে নিয়ে হুজুর কিবলা মিটিং এ বসেন, সমস্ত ওয়াজিনগুলোকে নিয়ে। তো মিটিং এ ছিলাম, হুজুর কিবলার সামনেই ছিলাম। তো এই সাহাবীর একটা ঘটনা এলো, হুজুর কিবলা তখন আমাকে বললেন, দেখো তোমার নামে দেখো সাহাবীর নাম। হ্যাঁ, হুজুর বললেন, খুশি হলাম একটু। উনি বললেন আমাকেই বলছেন, বলে দেখো তোমার নামে সাহাবীর নাম। তো আজকে এই হাদিস যেটা বলছি আমি, এই হাদিসটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে লাইলাতুল বরাতের রাত্রি যখন আসে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে maaf করে দেন। দুজন ব্যক্তি ছাড়া আছে 4-5 জন 8 জন পর্যন্ত, কিন্তু এই হাদিসে দিয়েছে দুজন। আহমদ শরীফের হাদিস, কোন দুজনকে? একটা হচ্ছে মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শরীক করে তাকে, আর একটা হচ্ছে মাশাহিদ, হিংসুককে। আপনি লাইলাতুল বরাতের ইবাদত করবেন, এই দুটো আপনার মধ্যে আছে নাকি দেখবেন। যাক, মুশরিক না হলেও হিংসাটা আছে, আছে কিনা বলুন? আমাদের মধ্যে হিংসা আছে কিনা? এটি যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। এই দুইজন ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিজামিই খালকিহি, রাসূল সাল্লাল্লাহু বলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে maaf করে দেন, এই দুজন বাদ দিয়ে। তারপরে এই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসে গভীর রাত্রিতে। নেমে আসার পরে বলে, হাল মিন মুস্তাগফিরিন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিচ্ছি, হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ আছো আমার কাছে মাপ চাইনে বলা? ফাঁকা পড়া লাগু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। হাল মিন মুরাজ্জিকিন, বান্দারে তোমাদের মধ্যে কেউ আছো খাবার নেই, রিজকের অভাব রয়েছে, রিজকের তাঙ্গি রয়েছে, প্রচুর পরিশ্রম করো, একবেলা খাবার হয় একবেলা হয় না, এইরকম যদি কোনো ব্যক্তি থাকো, হাল মিন মুরাজ্জিকিন, কেউ যদি আমার কাছে রিজক চাও, ফারাযাকাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজক দান করে দেব। হাল মিন মারিজিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে এসে আওয়াজ দেন, বান্দারে তোমাদের মধ্যে কেউ আছো ডাক্তারের পর ডাক্তার, কবিরাজের পর কবিরাজ, হাকিমের পর হাকিম দেখিয়ে শরীরের রোগকে, শরীরের বিমারকে দূর করতে পারো না। আজকের রাতে তুমি যদি তোমার অসুখের জন্য আমার কাছে মুক্তি চাও, তোমার অসুখ থেকে তুমি যদি আমার কাছে পানা চাও, হাল মিন মারিজিন, যদি তুমি আমার কাছে তোমার অসুখ থেকে পানা চাও, ফাশাফাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেফা দান করে দেব। হাল মিন তাবা, বান্দারে তোমাদের মধ্যে কেউ আছো তোমরা যারা জীবনটা জেনা করে বেকার করে দিয়েছো, গীবত করে বেকার করেছো, চুরি করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, জুলুম করে জীবনটাকে তোমরা ধ্বংস করে দিয়েছো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তওবা করবে, খাবা খাবা ফাঁকা বানাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে আমি কবুল করে নেব। আর আল্লাহ কি দিবে? আর কিছু আল্লাহ দিতে বাকি আছে? আল্লাহ ভাইরা আমার তো লম্বা বক্তৃতা করার অভ্যাস নেই, মেন কিছু কথা বলে বক্তৃতা শেষ করে একবার হাক্কানি দর্শক।
তো কথা হচ্ছে রোজা রাখুন, দুটো রাখুন অথবা তিনটা রাখুন। সওয়াতের আগের দিন রাখুন বা সওয়াতের দিন রাখুন দুদিন, আর সওয়াতের দিন বা তার পরের দিন রাখুন। আর বেশি করে তওবা করো। তার মানে ওয়াজিফাটা আছে, এই ওয়াজিফা কলমায়ে শাহাদাত থেকে নিয়ে আস্তাগফার পর্যন্ত যদি পড়েন, এতে আস্তাগফার আছে, এতে তওবা আছে, এতে সমস্ত রকমের ব্যবস্থা আছে। যারা পীর ভাই নেই এখানে হয়তো থাকতে পারে, পীর ভাই নয় মানে দরবারে যাননি, সবাই আমার ভাই, সে আপনি হাক্কানিতে যান আর নাই যান, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই। আপনি এক তরিকায় থাকেন, আমি এক তরিকায় থাকি, এটা হচ্ছে বেড়া, আর কিছু না। যদি তারাও যদি মনে করেন তাহলে এই ওয়াজিফাটা করবেন, কারণ আমি দেখবো কে তো কোন দল দিয়েছে, কে তরিকা দিয়েছে, আমার দেখার দরকার কিছু নেই। আমি দেখবো যেটা আমার কাছে এসছে এটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা। কলমায়ে শাহাদাত থেকে নিয়ে, সুবহানাল্লাহ থেকে নিয়ে, লা হাওলা থেকে নিয়ে, সুবহান কুদ্দুসুম থেকে নিয়ে আস্তাগফার পর্যন্ত এগুলো সবটাই হাদিস থেকে। আর সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটা তো সবাই জানেন, এটা কোরআন থেকে। তো কোরআন এবং হাদিস থেকে এসছে, যদি এটা দিয়ে পড়েন উপকার একটি হবে। আমার বক্তৃতার শেষ পর্যায়ে আমি পৌঁছেছি। ওয়াজিফার অনেক ফজিলত শুনেছেন, সামান্য একটা শুনি আমি শেষ করব। সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইউনূসের আয়াত, ঈমানদারদের কাছ থেকে ঈমানদারদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কাদের কাছ থেকে? ঈমানদারদের কাছ থেকে। আর বিনিময়টা কিসের? কিসের বিনিময়ে, কিসের বদলে? জান্নাতের বদলে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, নারজাসি, পাদ্রী এদের কাছ থেকে নয়, ঈমানদারদের কাছ থেকে। এখন আল্লাহ যদি এই কথা বলেন যে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ঈমানদারদের কাছ থেকে ক্রয় করেছি। এখন আমরা ঈমানদারের মধ্যে কতটুকু আছি এটা দেখার দরকার কিনা বলুন? আরে ভাই দেখার দরকার আছে কিনা? না আপনাদের দরকার নেই? এটা দেখার দরকার আছে যে আমরা ঈমানদারের মধ্যে আছি কিনা, ঈমানদার আমাদের ঈমান আমাদের মধ্যে আছে কিনা। আবার একটা সমস্যা, ঈমানকে বের চোখে দেখতে পাওয়া যায় না, এও একটা সমস্যা। তো যেহেতু ঈমানের মধ্যে আছে কিনা এবং ঈমানদারের কাছ থেকে আল্লাহ তার জান এবং মালকে ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে, আবার ঈমান আছে কিনা আছে সেটা দেখতে পাওয়া যায়নি। অপর জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আমানু সুম্মা কাফারু, এমন একটা সময় আসবে বান্দারে তুই একটু এখনই ঈমানদার থাকবি, আবার 5 মিনিট পরেই কাফের বেঈমান হয়ে যাবি, আবার ঈমানদার থাকবি আবার বেঈমান হয়ে যাবি, আবার ঈমানদার থাকবি আবার বেঈমান হয়ে যাবি। সেই জামানা এটা। তাহলে এখন করবোটা কি? এখানেতে একটা ব্যবস্থা আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি করে দিলেন। তিনি এত বড় আলেম ছিলেন, এত বড় ওলি ছিলেন, একটা ব্যবস্থা কি করলেন শুনুন। নামাজ পড়ার আগে বা পূর্বে তিনি এই ওয়াজিফাটাকে দিলেন, কলমায়ে শাহাদাত থেকে নিয়ে ইস্তিগফার পর্যন্ত। এই ওয়াজিফাটা যদি আপনি ফজরের নামাজের আগে বা পরে পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত আপনার ঈমানটা বহাল তবিয়তে থাকবে। জোহরের নামাজ পড়ে আবার যদি আপনি ওয়াজিফাটাকে পড়লেন, জোহর থেকে আসর পর্যন্ত আপনার ঈমান বহাল তবিয়তে থাকবে। এই করে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর। তার মানে আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজে এই কলমায়ে শাহাদাত থেকে নিয়ে ইস্তিগফার পর্যন্ত পড়ে নেন, তাহলে কিন্তু আপনার ঈমানটা 24টা ঘন্টায় আপনার মধ্যে ঈমান আছে। সুম্মা কাফারু সুম্মা আমানু দলে আপনি নয়। কি হবে?
ফলে লাভটা কি? যদি এই অবস্থায় আপনি মারা যান, আপনার মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। আল্লামা আযহারুল গাছী রাহমাতুল্লাহ তিনি কত বড় একজন ওলি। মিনাল লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমাদের মধ্যে কি হচ্ছে দেখুন, আল্লাহ সুন্দর শোনাচ্ছে, মিনাল লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আমরা তরিকা তৈরি করেছি, ও এই তরিকা, সে ও এই তরিকা, এই তরিকা, ওই তরিকা, ওই তরিকা, এই করে ইসলামকে ভাগ করেছি। তারপরে কি করছি? বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি মানুষ তার তরিকার, তার দলের কর্মসূচি নিয়ে খুশি আছে। সে দেখছে না যে আমার পীর বা আমার মুর্শিদ যে কর্ম দিয়েছে, যেটা দিয়েছে, এটা হাদিস এবং কোরআন থেকে এসেছে কিনা দেখি। এটা কিন্তু দেখছেন সমস্যা এখানে। এটি আমাদের দেখার দরকার রয়েছে। আমি পরিষ্কারভাবে বললাম, এই যে ওয়াজিফা আল্লামা আযহারুল গাছী হাক্কানী আঞ্জুমান যে ওয়াজিফা দিয়েছে কলমায়ে শাহাদাত থেকে নিয়ে আপনার এই ইস্তিগফার পর্যন্ত, এটা হাদিস থেকে এসেছে, সহিহ হাদিস থেকে, নিঃসন্দেহে কোনো এতে সন্দেহ নেই। এবং ফালাক আপনার ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এটা কোরআন থেকে এসেছে। এটা পড়বেন, এটা উপকার রয়েছে, যেমন দুনিয়াতেও উপকার আছে, আখিরাতেও উপকার আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি লাইলাতুল বরাতের রাত্রিতে সুন্দরভাবে গোসল করে, তওবা করে, বিশুদ্ধ অন্তর নিয়ে ওয়াজিফাটাকে পড়ে দোয়া করে, তারপরে আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ আপনার মার্সি মোরাব্বানি পড়ব সময় থাকলে, তারপরে আপনার নিয়ত করে যত রাকাত পারি, খুব বেশি করে 20, 25, 10, 50, 60 যত রাকাত পড়েন, খুব ধীরে ধীরে আল্লাহর দিকে রুজু হয়ে নামাজগুলো পড়বেন। লাস্টে খুব বেশি পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছে থাকবে যে যত দিনের উপরে বেশি দরুদ পড়েছে। অতএব এই জন্য হাক্কানী আঞ্জুমান প্রত্যেকটি ব্যাপারে বলে, বাবা দরুদ শরীফ পড়ো, হুজুর এখানে যাবো, বাবা হাক্কানী দরুদ শরীফ পড়ে চলে যাও, হুজুর এটা করবো, হাক্কানী দরুদ শরীফ পড়ে নাও, হুজুর এটা করবো, এই দরুদ শরীফ পড়ে নাও। তার মানে এই দরুদটাকে এই জন্য নিয়েছে, যে যত বেশি দরুদ পড়বে সে তত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকবে হাসরের ময়দানে, খুব বেশি দরুদ পড়বে। আর আপনার দুঃখ, কষ্ট, অভাব, অনটন, রোগ, শোক যা কিছু আছে তার থেকে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, তোমার রাসূল বলেছে, তোমার ওয়াদা আছে, এই রাত্রে তুমি ভাগ্য পরিবর্তন করো, অতএব আমার ভাগ্য তুমি পরিবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিবর্তন করবেন। হুজুর কিবলা আজকে বয়ান করলেন, যেটা কালিয়বি কিতাবের মধ্যে এসেছে, আল কালিয়বি কিতাব, এটা আমরা ধরলাম পড়েছি আরবিকে শাসন, তার মানে বাংলায় যেটাকে বলা হয় এইটে, আরবিতে শাসন মানে আলেমের আগেতে। এই কিতাবটা আমরা পড়েছিলাম আল কালিয়বি। এই কিতাবের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালাম একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, পাশে দেখলে একটা সাদা পাথর খণ্ড পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈসা, মতান্তরে কোন জায়গা আবার মুসা আলাইহিস সালামের কথা এসেছে, এটাই তো তুমি, তোমার হাতে যে আশা আছে ওই আশাটা ওই পাথর তুমি মারো। ঈসা আলাইহিস সালাম লাঠিটাকে ওই পাথরে মারলেন, মারার পরে পাথর দুটুকরো হয়ে গেল। দুটুকরো হয়ে যাওয়ার পর দেখা গেল যে ওর ভিতর থেকে একটা লোক ওই পাথরের ভিতরে বসে আছে, আর তার আগের দিকে খুব টাটকা ফল ফলারি সব রয়েছে। লোকটা খুব বৃদ্ধ এবং বড় দাড়ি, সফেদ দাড়ি, চোখের ভুরু টুরু গুলো সব পেকে গেছে, যেন দেখলেই মনে হবে খুব আল্লাহওয়ালা মানুষ। ঈসা বা মতান্তরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো যে আপনি এখানে আজ কত বছর আছেন? ওই 400 বছর। কত বছর বললাম? ওই পাথরের ভিতরে। বলছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেয় আমার খাবার হিসেবে, জান্নাতি ফল। পাথরের ভিতরে একজন লোক বসে আছে, ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফল পাঠিয়ে দেয় পাথরের ভিতরে। জিজ্ঞেস করলো, আপনি এই মর্যাদা কোথা থেকে লাভ করলেন?
কিভাবে পেলেন এরকম পরিস্থিতি? আপনি 5 ওয়াক্তের ভিতরে যেটা মানুষ বুঝতেই পারবে না, এর ভিতরে ইবাদত করে না 4 বছর নয় 400 বছর, আর আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। বলছে শুনুন, আমার মায়ের দোয়াতে এই মর্যাদা আমি পেয়েছি। আহারে, মা বুড়ি হয়ে গেছে, আর মায়ের কোন কদর আমাদের কাছে নেই। আমরা থাকি সুন্দর ঘরটায়, আর বাইরের যে ফ্রন্ট রয়েছে ওখানে মাকে এবং বাপকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তকদির জ্বলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি পৃথিবীতে সব থেকে বেশি হায়াত পেতে যাও, তোমার মায়ের সম্মান, তোমার মায়ের খিদমত করো। পৃথিবীতে তুমি যদি সব থেকে ইজ্জত বালা হতে চাও, তাহলে তোমার মায়ের সম্মান করো, খিদমত করো। আর পৃথিবীতে যদি তুমি অনেক ধনী ব্যক্তি হতে চাও, তোমার মায়ের খিদমত করো। যদি 3টা জিনিস চান, হায়াত লম্বা চান, অর্থ বেশি চান, সম্মান বেশি চান, তাহলে মা এবং বাপের খিদমত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা, হুজুর খিদমত করব কার? আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের। ওই তারপরে কার? বল তোমার মায়ের। ওই তারপরে কার? বল তোমার মায়ের। বলছে তারপরে কার? বলো তোমার বাপের। তার মানে তোমার বাপের থেকে তোমার মায়ের সম্মান 3 গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। খিদমত করুন, 3টা জিনিস পেয়ে যাবেন। তো উনি বললেন, মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ 400 বছর ইবাদত করছে মায়ের দোয়াতে, খুব উনি ঘাট হয়ে গেলেন। নবী তো, নবীদের শিক্ষক তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, ঈসা রে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে লাইলাতুল বরাত বলে একটা রাত দিয়েছি। ওই রাতে যে ব্যক্তি ইবাদত করে, বندگی করবে, জিকির করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার চেষ্টা করবে, ওই একটা রাতের ইবাদত বندگی এই 400 বছর ইবাদত বندگির থেকেও অধিক হয়ে যাবে। এই রাতের এক রাতের ইবাদত 400 বছরের থেকেও বেশি। যদি এই রাত্রি না করতে পারি ইবাদত, তাহলে মনে করেন ভাগ্য আমার কাছে। যাই হোক, আমি আর বেশি আপনাদের প্রেশান করব না, কারণ পরস্পর মজলিস। কালকেও এখান থেকে গিয়েই করো মজলিস, তারপরও মজলিসে আছে। আমি একটুকু অনুরোধ করব, যারা দরবারে যান তারা অবশ্যই যাবেন, যারা যাননি আমি তাদেরকে অনুরোধ করব কে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ দরবার একবার দেখে আসুন। হুজুর কিবলা চেটাই গিয়ে একবার বসে আসেন। আপনাকে মুরিদ হতে হবে না, আর এখানে তো মুরিদের সিস্টেমে কিছু নেই। অন্যান্য জায়গাতে দরবারে যেভাবে মুরিদ করে, এখানে তো এরকম কোনো সিস্টেমই নেই। এখানের মুরিদ এটাই কি, সেটা 5 ওয়াক্তের নামাজটা বিনা কাজাই পড়বে, 5 ওয়াক্ত ওয়াজিবা পড়বে, সাধ্যমতো পরহেজগারি করবে, হালাল রিজকের সন্ধান করবে, এটাই মুরিদ। আর এটা যদি করতে পারেন, আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ বলেছেন যে আমার মুরিদ হওয়ার দরকার নেই, আমি মুরিদ করতে পারবো না, আমি তো একজনের মুরিদ। অতএব তোমরা যদি এটার উপরে ইস্তেকামত থাকতে পারো, অচল থাকতে পারো, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের মুরিদ হয়ে যাবে। যাই হোক, আমি যেটুকু কোরআন এবং হাদিস থেকে বললাম, আপনারা যেটুকু শুনলেন, আমাকে বলার থেকে, আপনাদেরকে শোনার থেকে, তার থেকে অনেক বেশি আমাদের আমল করে চলার তৌফিক এনায়েত করেন। আমার বক্তৃতার মধ্যে যদি কোনো রকম বেয়াদবি হয়ে থাকে, গুস্তাখি হয়ে থাকে, আপনাদের ছোট ভাই হিসাবে আল্লাহর আমাকে ক্ষমা করবেন। এই বলে আমি এখানে এই বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, হাক্কানি দর্শক।